দামেস্কের মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। তো একজন তাবিঈ নবীর ইন্তেকালের পরে একজন তাবিঈ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন মদিনা থেকে। মদিনায় নবী নাই, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত ছড়িয়ে পড়ছে। তো দামেস্কের মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা এক তাবিঈ এসে বলতেছেন যে, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি মদিনা নবীর শহর থেকে তোমার কাছে অনেক কষ্ট করে আসছি। এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, তুমি কি ব্যবসার উদ্দেশ্যে আসছো? বলে, না, আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। তাহলে তুমি কি অন্য কোনো উদ্দেশ্যে আসছো? বলে, না, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। তাহলে তুমি কোন উদ্দেশ্যে আসছো? বলে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এত কষ্ট করে এখন পর্যন্ত আসছি ইলমে দ্বীন, আপনার নিকট একটা হাদিস আছে, নবীজির একটা হাদিস আছে, এই হাদিসটা আমি শোনার জন্য আসছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এ তাবি শোনো, তুমি যে এত কষ্ট করে আমার কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছো, তাহলে নবীজির হাদিস শুনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন তালাশ করার জন্য রাস্তা দিয়ে বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেয় শুধু ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ফেরেশতারা তাদের উপরে খুশি হয়ে নিজের ডানা পর্যন্ত বিছিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত, গর্তের পিপিলিকা পর্যন্ত, পানির মাছ পর্যন্ত, এক হাদিসের মধ্যে মাছের কথা আসছে আর হাদিসে পিপিলিকার কথা আসছে, যে ইলমে দ্বীন যারা শিক্ষা করার জন্য আসে তাদের জন্য সকলেই দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা কতটা ফজিলতের কাজ!